আন্দোলনরত শিক্ষক ভাইদের সাথে আজকে মিলাদ হোসেন আজিজি ভাইয়ের আহ্বানে সারা বাংলাদেশ থেকে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী আজকে 9 দিন যাবৎ শহীদ মিনারে অবস্থান করছে। অথচ আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আপনি একজন শিক্ষক, আপনার খোলা আকাশের নিচে মানুষ গড়ার কারিগর, আপনার থেকে 9 দিনে কোন কার্যকর ব্যবস্থা দেখছি না। এই জন্য আমরা নিন্দা জানাই। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শিক্ষা খাতে 95,844 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই বরাদ্দ থেকে 20% বাড়ি ভাড়া রেখে অন্য কোন খাতে ব্যয় হবে। প্রশিক্ষণের নামে আপনাদের আমলাদের পকেট ভারী চলবে না। স্পষ্ট ভাষায় বলতে চাই, 20% দাবি অনতিবিলম্বে যদি ঘোষণা না দেওয়া হয়, অনির্দিষ্টকালের জন্য শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেওয়া হবে। বছর শেষে বার্ষিক পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা সহ অন্য কার্যক্রম, শিক্ষা ব্যবস্থায় যে ক্ষতি হবে, এই দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। অন্য কোনো চিন্তা করবেন না, 20% হবে। এই আশাবাদ ব্যক্ত করে অনতিবিলম্বে তার প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদের ক্লাসে পাঠানোর ব্যবস্থা করো। অন্যথায় ইন্স্যুরেন্স গভর্নমেন্টের সকল অর্জন মিলান হয়ে যাবে। বিশ্ব তাকিয়ে দেখছে মানুষ গড়ার কারিগর খোলা আকাশের নিচে। এটা কোনো ভালো মেসেজ বিশ্ববাসীর কাছে যাচ্ছে না। আমরা আইএলও ইন্টারন্যাশনাল যত সংস্থা আছে সকলের দৃষ্টি আকর্ষণ করব এই সরকারকে শিক্ষার পক্ষে দাঁড়ানোর জন্য। সকলকে ধন্যবাদ শেষ করছি। আল্লাহ হাফেজ। ইসলামী বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব, সংগ্রামী যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশের আবার মুখপাত্র দায়িত্ব আছেন সংগ্রামী নেতা মাওলানা কাজী আতাউর রহমান ভাই। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা কাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুখপাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রায় 10 দিন যাবৎ আমাদের বাংলাদেশের মহান পেশায় যারা নিয়োজিত আছেন, শিক্ষকতা শুধু পেশাই নয়, আমরা শিক্ষকতা মানে মহান পেশা। এই মহান পেশায় যারা দায়িত্ব পালন করে আসছেন, নিষ্ঠার সাথে, সততার সাথে, ধৈর্যের সাথে, তারা আজকে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজধানীতে আন্দোলন করে যাচ্ছে। এটা আমাদের জন্য লজ্জার বিষয়, রাষ্ট্রের জন্য লজ্জার বিষয়, ক্ষমতায় যারা রয়েছে তাদের জন্য লজ্জার বিষয়। কিন্তু আমার মনে হয় না তারা লজ্জা পাচ্ছে। তারা বরং শিক্ষকদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। আমরা ভেবেছিলাম আন্দোলনের মুখে আমাদের সম্মানিত শিক্ষকগণকে পুলিশ দিয়ে লাঠিপেটা করে নির্যাতন করে তারা যখন ডেকে নিয়েছে, মনে হয় একটা সম্মানজনক ফয়সালা তারা করবে। কিন্তু আমরা কি দেখলাম, তারা উপহাস করলো। এই শিক্ষা উপদেষ্টা তিনি শিক্ষকদের প্রাণের দাবির প্রতি তিনি শ্রদ্ধা দেখাতে পারেন। 5% বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব তিনি দিয়েছেন। এর অর্থ হল যে আপনারা যে আন্দোলন করেছেন, এই আন্দোলনের প্রতি সরকারের শ্রদ্ধা নেই। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমাদের সহযোগী সংগঠন জাতীয় শিক্ষক ফোরাম শুরু থেকেই এই শিক্ষকদের আন্দোলনের সঙ্গে রয়েছেন এবং দাবি সমর্থন জানিয়েছি।
আমাদের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা আমি পীর সাহেব চরমরাই শুরু থেকেই শিক্ষকদের এই ন্যায্য দাবির পক্ষে রয়েছে। আমরা তো শিক্ষকদের চাকরি জাতীয়করণের পক্ষে। আমরা যদি আগামী দিনে ইসলামী শক্তি যদি আগামী দিন রাষ্ট্র ক্ষমতা পায়, তাহলে আমরা শিক্ষকদের সকল শিক্ষকদের চাকরি আমরা জাতীয়করণ করব। এখন এখন যে দাবি নিয়ে শিক্ষকরা মাঠে নেমেছে একেবারে সামান্য বিষয়। এখানে শিক্ষকগণ বলছেন 20% তারা বাড়ি ভাড়া চান, তারা চিকিৎসা ভাতা চান মাত্র 1500 টাকা, মাত্র 1500। আজকে যে